আইপিএলের চলতি আসরের শেষ ভাগের জন্য মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। চুক্তিতে বলা হয়েছে তার মূল্য ৬ কোটি রুপি। সংখ্যাটি চোখে পড়ার মতো বড়, তাই স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন জেগেছে, মাত্র কয়েকটা ম্যাচ খেলে কি মুস্তাফিজ পুরো ৬ কোটি রুপি পেয়ে যাবেন? এই প্রশ্নের উত্তর খুঁজলে কিছুটা হতাশই হতে পারেন ফিস ভক্তরা। চলুন তাহলে জেনে নেই আইপিএলের নিয়মকানুন কি বলে। আসলে আইপিএলে মাঝপথে যোগ দেওয়া খেলোয়াড়দের পারিশ্রমিক নির্ধারিত হয় এক ধরনের হিসাবে নিয়মে, যেটাকে বলা হয় প্রো রাটা ভিত্তিতে পারিশ্রমিক প্রদান। এর মানে হলো কোনো খেলোয়াড় মৌসুমের পুরোটা খেললে যেমন পারিশ্রমিক পেতেন, এখন তিনি যদি শেষ দিকে এসে দলে যোগ দেন তাহলে শুধুমাত্র বাকি থাকা ম্যাচগুলোর অনুপাতে তার পারিশ্রমিক দেওয়া হবে। অর্থাৎ চুক্তি ৬ কোটি রুপির হলেও ফিজকে পুরো অর্থ দেবে না দিল্লি ক্যাপিটালস। বাকি ম্যাচগুলোর আনুপাতিক হারে বেতন পাবেন কাটার মাস্টার। তবে একটি গুরুত্বপূর্ণ দিক হলো, এই প্রো রাটা টাকাটা পাওয়ার জন্য তাকে মাঠে নামতেই হবে না। তিনি যদি শুধু দলের সঙ্গে থাকেন তাহলেও এই নির্ধারিত অংশ তিনি পাবেন। আবার যদি মাঠে নামেন তাহলে তিনি ম্যাচ ফিও আলাদাভাবে পাবেন, যেটা মূল পারিশ্রমিকের বাইরে একটি সুবিধা। এবার আসা যাক মুস্তাফিজের এই দলে আসার প্রেক্ষাপটে। আইপিএলে বাংলাদেশের অধ্যায়টা খালি ছিল এতটা দিন। চলতি মৌসুমের শুরুতে নিলামে একাধিক ক্রিকেটারের নাম থাকলেও কেউই আগ্রহী ছিলেন না বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে। যদিও একেবারে শেষে এসে গল্পটার দৃশ্যপটে বদল এসেছে। টুর্নামেন্টের শেষ দিকে এক অবিশ্বাস্য মূল্যে ফিজকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস তাকে দলে নিয়েছে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার জ্যাক ফ্রেজার ম্যাগার্কের বদলি হিসেবে। ফ্রেজার ম্যাগার্ককে দলটি কিনেছিল ৯ কোটি রুপিতে। যদিও তার কোনো চোট বা অসুস্থতা নেই, তবে ভারত পাকিস্তানের চলমান রাজনৈতিক উত্তেজনার কারণে অনেক বিদেশি খেলোয়াড়ের মতো সেও ভারত ছেড়ে গেছেন। এই বিশেষ পরিস্থিতিতে আইপিএল কর্তৃপক্ষ ফ্র্যাঞ্চাইজিগুলোকে বিকল্প খেলোয়াড় নেওয়ার সুযোগ দিয়েছে। তবে বদলি খেলোয়াড়দের ক্ষেত্রেও কিছু সীমাবদ্ধতা আছে। যেমন বদলি হিসেবে আনা খেলোয়াড়ের পারিশ্রমিক মূল খেলোয়াড়ের পারিশ্রমিকের চেয়ে বেশি হতে পারে না। সেই নিয়মে মুস্তাফিজকে ৬ কোটিতে চুক্তিবদ্ধ করা হয়েছে, যা ফ্রেজার ম্যাগার্কের ৯ কোটির চেয়ে কম। তবে তারপরও মুস্তাফিজকে নিয়ে যে ৬ কোটির খবর এসেছে তা নিঃসন্দেহে গর্বের এবং বড় অঙ্কের। এটুকু বলা যায়, আইপিএলের ইতিহাসে এটাই বাংলাদেশের কোনো ক্রিকেটারের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক। আইপিএলের মঞ্চে তার উপস্থিতি দেশের ক্রিকেটের জন্য দারুণ এক প্রাপ্তি এবং এটি ভবিষ্যতের বড় চুক্তির পথও খুলে দিতে পারে।